বলুন আপনারা কেন করেনি? ব্যবস্থা গ্রহণ করলেই তো সমস্যার হবে না। আর সমস্যা না হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কিভাবে? যাক, আমি ফিরে আসি। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। এই হামলায় 26 জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে, খুন করেছে। কারা শহীদ করেছে, খুন করেছে? উগ্রবাদী, মানবতা বিরোধী। শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয়, আমাদের দেশের আপমার 140 কোটি মানুষের তারা শত্রু। শুধু কাশ্মীরের মানুষের অন্যে তারা আঘাত দেয়নি, আমার দেশের, আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। সুতরাং যারা এই কাণ্ড ঘটালো, এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে। প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারলো, ওর জবাব দিতে হবে। আমারও তো প্রশ্ন এটাই, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে, কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে, বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট। যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল, তার কাছে আমার গটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে মার্কেট, ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ আছেন। সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন। পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন। বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট, কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না। আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায়, সেই আমার বিরুদ্ধেও বলতে পারেন, মোদিজির বিরুদ্ধেও বলতে পারেন, মমতা দিদিরও বিরুদ্ধে বলতে পারেন। যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন, আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায়, সে সংবিধান বহির্ভূত কাজ করছে, সে দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। আমার গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে কাশ্মীর বিষয়ে। প্রথম কথা হচ্ছে, যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে শুনলাম পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা এসেছিল। এই ভাই, যদি না ভালো লাগে চুপ করে চলে যাও, চুপ করে শোনো না। এই একটু পিছিয়ে যাও না, যারা চেয়ারে বসে তাদের অসুবিধা হচ্ছে তো। এই ছেলে, একটু পিছিয়ে যাও, ক্যামেরা দূর থেকে করা যাবে। কাশ্মীরের পেহেলগাঁওতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। তাহলে কাশ্মীর থেকে পাকিস্তান থেকে আসলো, বড় বন্দুক নিয়ে এসে আসলো, গুলি করলো, নাম দেখে দেখে, ধর্ম দেখে দেখে 26 জনকে মারলো, আবার গায়েব হয়ে গেল। ওই সময় আমাদের ফোর্স কোথায় ছিল? প্রশ্ন করবেন না ভাই, প্রশ্ন করবেন না? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে ডাল মে কুছ কালা হয়। আপনারা দেখেছেন শুভেন্দু বাবু তার স্বামী মারা গিয়েছিল, একজন মহিলাকে নিয়ে এয়ারপোর্টে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় আমার 3টে আরও মাকে ওই উগ্রবাদীরা কিন্তু বিধবা করেছে। আমার 3টে ভাইকে পিতাহারা ওই উগ্রবাদীরা কিন্তু করেছে। সেই দুজনকে নিয়ে কিন্তু শুভেন্দুবাবু অত চর্চা করেনি। হতে পারে শুভেন্দুবাবু এই বিভাজনের রাজনীতি তারা পছন্দ করেনি, শুভেন্দুবাবুকে ওই জন্য পাত্তা দেয়নি। তাদের মধ্যে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেতে হবে ওইরকম ব্যাপার নয়, আসল সত্যটা জানার জন্য। একদম সঠিক সত্য কথা, ধর্ম দেখে হত্যা করেছে। এখান থেকে আমি প্রশ্ন করি যে এত বছর হয়ে গেল, আমরা কি দেখেছি? এই তো গত কদিন আগে দলিত বাড়ি, মানে পিছড়ে বর্গের হিন্দু যাকে বলে, উত্তরপ্রদেশে বিয়ে বাড়ি ভাড়া করে, হল ভাড়া করে বিয়ে দিচ্ছিল মেয়ের, পিটিয়েছে গিয়ে। বল মুসলমান কেউ মারেনি, উচ্চ বর্ণের লোকেরা গিয়ে ধরে পিটিয়েছে। বলছে তোরা দলিত, তোরা নিচু জাতের, এত সাহস পেলি কোথায়? তোরা বিয়ে মানে হল ভাড়া করে তোদের ছেলে মেয়েদের বিয়ে দিবি? সাউথ ইন্ডিয়াতে দলিত ছেলে, পিছড়ে বর্গের আমার এক হিন্দু ভাই, তার অপরাধ সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, মারধর করে তাকে পিচ্ছাপ করে তাকে খাওয়াতে বাধ্য করেছে। বুঝতে পারছেন? কদিন আগে সাউথ ইন্ডিয়াতে সে বেচারি মারা গিয়েছে, তার লাশটা শ্মশানে দাহ করতে দেয়নি, যে আমাদের শ্মশানে তোকে জায়গা দেব না। এই উন্মাদনা চলছে। আমি ওগুলো যাচ্ছি না, কিন্তু ফিরে আসি। দলিতদের উপরে অত্যাচার হয় দলিত হওয়ার জন্য, আদিবাসীর উপরে অত্যাচার হয় আদিবাসী হওয়ার জন্য, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে
পেলু থেকে শুরু করে আপনাদের এই দক্ষিণ 24 পরগনার সাবির বাসন্তী রীতি বাড়িতে নাকি সাবির মল্লিক তাকে খুন করেছে। তার অপরাধটা কি ছিল? সে নাকি গোমাংস খেয়েছে। পরে ওইটাকে ল্যাবে গিয়ে টেস্ট করে দেখেছে ওটা গোমাংস ছিল না, তাও তাকে খুন করেছে। কিন্তু ভারতবর্ষে এই ধরনের রেকর্ড ছিল না যে নাম জিজ্ঞাসা করছে জঙ্গিরা এসে, এই তোমার নাম কি বলো, তুমি যে হিন্দু কি মুসলমান জিজ্ঞাসা করে মেরেছে, এই রেকর্ড ছিল না, এই প্রথম হলো। কার আমলে হলো? মোদিজির আমলে। কোন মোদিজি? যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু ভাইদের কাছে যে নিজেকে ভগবান হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। তাহলে তো প্রশ্ন এখানেই, শুভেন্দু বাবুরা দেখবেন এখন বলা ছেড়ে দিয়েছে। শুভেন্দু বাবুকে আমার প্রশ্ন, আগে উত্তর দিতে হবে 1947 সাল থেকে জঙ্গিদের সাহস হতো না। ভারতবর্ষের অনেক জঙ্গি অ্যাটাক করলেও আমার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দু ভাইদের ধর্মীয় পরিচয় জেনে হত্যা করার। কিন্তু তোমাদের সরকার যেটা চলছে, কোথা থেকে জঙ্গিরা সাহস পেল? অপদার্থ সরকার চলছে আমার দেশে। আমার হিন্দু ভাইকে তার ধর্মীয় পরিচয় জেনে যারা খুন করলো, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই 4টে বেটাকে খুঁজে বার করতে পারছে না কেন তোমার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী? প্রশ্ন করবেন না? জিজ্ঞাসা করবেন না সেই 4 জন কোথায় গেল? আসলো, মারলো, গায়েব হয়ে গেল। কি জেন না ভূত? ভাই ও ভূত নাকি গায়েব হয়ে গেল? এ প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে অত বড় ঘটনা কি করে ঘটলো? আপনাদের যদি কেউ কাশ্মীর গিয়ে থাকেন, পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে যদি কেউ গিয়ে থাকেন, জিজ্ঞাসা করবেন। ওখানে যেতে গেলে 3টে লেয়ারে চেকিং হয়। ঘোড়ায় চড়ে যখন উঠছেন তখন চেক করে, টিকিট কেটে ঢোকার আগে ঢুকবেন ওই সময় চেক হয়, আর ভিতরে ঘুরছেন যখন তখন এসে আপনাকে ফোর্স জিজ্ঞাসা করে কাহা সে আয়ো, আইডি কার্ড দেখাও করে। তাহলে ওখানে বলুন এই ঘটনা ঘটে গেল, কেমন আমাদেরকে একটু গোল গোল লাগছে না? আমাদের প্রশ্ন এখানে, তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাই তো? ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, তাহলে এই ফেলটা কেন হলো? দায়টা কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আমরা দাবি তুলেছি, নিশ্চিতভাবে আমার সাথে সহমত হবেন। সহমত হলে আপনি শুনবেন, তারপরে হাত তুলে সমর্থন দেবেন। আমরা দাবি তুলেছি ওই 4 কুলাঙ্গার সহ ওদের সাথে যে বা যারা যুক্ত, ওরা যাদের ইন্ধনের সহযোগিতাতে আমাদের দেশে ঢুকলো, আমাদের নিরীহ 26 জন নাগরিককে খুন করলো, এবং আমাদের ঝন্টু আলী শেখ ইন্ডিয়ার আর্মির, তিনি একজন কনস্টেবল ছিলেন, আর্মির একজন, তাকে খুন করলো। এই খুনের সাথে যারা যুক্ত এবং তাদেরকে যেই গাদ্দারগুলো সহযোগিতা করেছে, তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। সহমত তো নাকি ভাই? একটাও ছাড় দেওয়া যাবে না ওদেরকে। মানবতা যারা বিরোধী